প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরে এই প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ৬-৭ সেশনে। প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করো। বলা হয়েছে, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। তোমার কাছে কি বিকেলে পর্যাপ্ত কাজ আছে কিনা, বা তুমি তুমি কি বিকেলে ফ্রি আছো কিনা, এরকম একটা প্রশ্ন করতেছে। যদি না থাকো, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, তাহলে আমি তোমাকে একটি মুভি দেখাইতে নিয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়ার্ক, এখানে কত ভেরিয়েশনে আছে, সঠিক কোনটা হবে, ওয়ার্ক নাকি ওয়ার্কস? এই ওয়ার্কের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে এই ওয়ার্ক হলো একটি আনকাউন্টেবল নাউন। যে সকল নাউন আনকাউন্টেবল তাদেরকে গণনা করতে পারি না। আর যেহেতু গণনা করতে পারি না, তার মানে এগুলার সিঙ্গুলার প্লুরাল এভাবে হচ্ছে আমরা নির্ধারণ করতে পারি না। তাহলে তাই যদি হয়, তাহলে এটাকে তো আমি হচ্ছে প্লুরাল করতে পারি না। তার মানে আমার এই দুইটা অপশন বাদ। যেহেতু ওয়ার্ক একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন যেহেতু প্লুরাল হয় না, সেই কারণে আমার এই দুইটা অপশন আগেই বাদ। বাকি থাকলো আমার মেনি ওয়ার্ক, মাচ ওয়ার্ক। ডিটারমাইনার যখন আমরা বিস্তারিত পড়ব, তখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো। সেটা হচ্ছে কি, আনকাউন্টেবল নাউনের পূর্বে হয় মাছ বসে অথবা লিটল বসে। এছাড়াও আরো কিছু কিছু ডুয়াল ডিটারমাইনার আছে, যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগে বসে, যেমন সাম, এ লট অফ, ওইগুলোর হিসাব আলাদা। তাহলে হয় মাছ বসে, নয়তো লিটল বসে। আর যদি কাউন্টেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে বসে মেনি, আর একটা হচ্ছে এ ফিউ। এগুলো হচ্ছে কিসের, কাউন্টেবলের। কাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার মেনি আর এ ফিউ। আর আনকাউন্টেবল হইলে মাছ অথবা লিটল অথবা এ লিটল। এখন এইখানে আমার কি আছে, তাহলে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে আমার ইউজ হবে কি, মাছ। তার মানে আমার সঠিক উত্তর হবে কোনটা, মাছ ওয়ার্ক। এইটা হবে আমার সঠিক উত্তর। একটা গুরুত্বপূর্ণ ফোর্থ নোট এই জায়গায় নেওয়া খুবই জরুরি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। এই যে ওয়ার্কস কথাটা উল্লেখ আছে, সাধারণত আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, যেটা আমরা মাত্রই আলোচনা করলাম। তবে কিছু কিছু স্পেশাল নাউন আছে যেগুলো অনেক সময় প্লুরাল হয়। তবে যখন প্লুরাল হয়, তখন এগুলার অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যদি ওয়ার্ক কথাটাকে লিখি, তখন এটা বোঝায় কাজ, কিন্তু যখন সেটা প্লুরাল হয়, তখন সেটা হয়ে যায় সাহিত্যকর্ম। কি হয়ে যায়, সাহিত্যকর্ম। যেমন রবীন্দ্রনাথ ওয়ার্ক, নজরুলস ওয়ার্কস, ওইগুলাকে আমরা বলি ওয়ার্কস, সাহিত্যকর্ম তাদের। তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো, বিশ্ববিদ্যালয়ের পড়া আর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেইটা আর তোমরা এই যাবৎকালে যা পড়ে আসছো, এগুলোর মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের হয়, কম্পিটিটিভ এক্সামগুলোতে একটু ভিন্ন ধারায় গ্রামারের প্রশ্নগুলো আসে। তো সুতরাং সেইভাবেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং তোমাদেরকে সেই প্রস্তুতি সবচেয়ে সেরাটা দিতে বদ্ধপরিকর হচ্ছে আমাদের ভার্সিটি ভিশন এইচএসসি টু অ্যাডমিশন। তো আমাদের সাথে থাকো, আমাদের পেজটি ফলো দিয়ে রাখো, এবং খুব শীঘ্রই তোমাদের জন্য একটি চমক নিয়ে হাজির হবে ভার্সিটি ভিশন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রথমবারের মতো আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তো এই রকম ইউনিক বিষয়গুলো জানতে এবং শিখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ।